বহিষ্কার করা কখনো সমাধান হইতে পারে না। আমরা রাজনৈতিক দলগুলোর কাছে নতুন ধারার রাজনীতি আশা করি বিপ্লবের পরে। নতুন ধারার রাজনীতি কি? অবশ্যই আপনি যখন আপনার দলের একজন কর্মী যখন চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং অপকর্মের সাথে লিপ্ত থাকবে, বহিষ্কার করা কখনো কোনো ফল হইতে পারে না। তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে, চিকিৎসা নিতে হবে, কিন্তু অর্থের জন্য তারা চিকিৎসা নিতে পারতেছে না। সেই জায়গায় বাংলাদেশ সরকার প্রতি তাদের পিছনে 2 কোটি টাকা ইনভেস্ট করতেছে, 2 কোটি টাকা তাদেরকে দিয়ে দিচ্ছে। সে জায়গায় আমাদের আহত ভাইয়েরা এখনো চিকিৎসা পায় নাই। সো এটা আমাদের সরকারের ব্যর্থতা, আমাদের উপদেষ্টাদের ব্যর্থতা এবং মূলত আমাদের বিপ্লবীদের ব্যর্থতা। প্রশ্ন করেন আপনি কতটুকু সংস্কার দেখতে পেরেছেন? আমি দেখতে পারি নাই। হ্যাঁ, কিছু কিছু সংস্কার হয়েছে, কিন্তু আসলে মূল যে সংস্কারগুলো, যেমন পুলিশ রিফর্ম করা হয় নাই। যেই পুলিশরা আমাদের ভাইদের উপরে গুলি চালাইছিল, সেই পুলিশরাই এখনো আছে, জাস্ট এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করে দেওয়া হয়েছে তাদেরকে। আচ্ছা, আমি নরসিংদী জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ছিলাম। তো বৈষম্যের কমিটিটা তো আপনারা সবাই জানেন, জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আমি বর্তমানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নরসিংদী জেলার সদস্য সচিব প্রার্থী এবং জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স নরসিংদী জেলার মুখপাত্র। আচ্ছা হ্যাঁ, জুলাই ঘোষণাপত্র আপনারা জানেন, প্রথমে একটা খসড়া আমাদেরকে দেখানো হয়েছিল, সেটাতে আমরা কেউই সম্মতি প্রকাশ করি নাই। তবে আজকের জুলাই ঘোষণাপত্রে মোটামুটি জুলাইকে ধারণ করা হয়েছে, যার কারণে হ্যাঁ আমরা এটাতে সন্তুষ্ট। আমরা বর্তমানে যে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয়েছে সেটাতে সন্তুষ্ট। আমাদের সব দাবি পূরণ না হলেও আসলে আমাদের মেইন যে ফোকাসটা ছিল সেটা হচ্ছে আমাদের আহত এবং শহীদ পরিবাররা। তো আমাদের আহত ভাইদের আমি যেটা সবসময় বলি যে আহত ভাইদের সুচিকিৎসা এখনো নিশ্চিত করা হয় নাই, আপনারা সবাই জানেন। আমরা সবাই মাইকে বলতেছি যে আমরা সুচিকিৎসা নিশ্চিত করব, কিন্তু তাদেরকে কিন্তু আসলে সুচিকিৎসা ইন রিয়েল নিশ্চিত করা হয় নাই। সো এটা আমাদের উপদেষ্টা মণ্ডলী বলেন বা আমাদের ইন্টারিম গভর্নমেন্টের কথা বলেন, এটা আমাদের সরকারের ব্যর্থতা। আমাদের ছাত্র উপদেষ্টারা বসা থাকা অবস্থায়ও আমাদের আহত ভাইয়েরা পঙ্গুত্ব বরণ করেছে, অনেকে চোখে দেখে না, হাত হারিয়েছে, পা হারিয়েছে, অনেকের দেশের বাইরে গিয়ে চিকিৎসা নিতে হবে, কিন্তু অর্থের জন্য তারা চিকিৎসা নিতে পারতেছে না। সেই জায়গায় বাংলাদেশ সরকার প্রতি তাদের পিছনে 2 কোটি টাকা ইনভেস্ট করতেছে, 2 কোটি টাকা তাদেরকে দিয়ে দিচ্ছে। সে জায়গায় আমাদের আহত ভাইয়েরা এখনো চিকিৎসা পায় নাই। সো এটা আমাদের সরকারের ব্যর্থতা, আমাদের উপদেষ্টাদের ব্যর্থতা এবং মূলত আমাদের বিপ্লবীদের ব্যর্থতা। আপনি দেখেন, আমরা সবাই আসলে আশ্বাস দিচ্ছি যে আমরা বাংলাদেশ সংস্কার করব, তবে আমরা আসলে সংস্কারের ধারাটা না অব্যাহত রাখতে পারি নাই। আমরা আসলে সংস্কার কতটুকু করতে পেরেছি নিজেকে প্রশ্ন করেন, আপনি কতটুকু সংস্কার দেখতে পেরেছেন? আমি দেখতে পারি নাই। হ্যাঁ, কিছু কিছু সংস্কার হয়েছে, কিন্তু আসলে মূল যে সংস্কারগুলো, যেমন পুলিশ রিফর্ম করা হয় নাই। যেই পুলিশরা আমাদের ভাইদের উপরে গুলি চালাইছিল, সেই পুলিশরাই এখনো আছে, জাস্ট এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করে দেওয়া হয়েছে তাদেরকে। তারপরে আপনি ধরেন এই যে বাংলাদেশে সুবিচার নিশ্চিত করা হয় নাই, আওয়ামী লীগের দোসরদেরকে ধরা হয় নাই। সো আলটিমেটলি আমরা সংস্কার তখনই দেখতে পাবো যখন বিপ্লবীদেরকে সামনের সারিতে যেতে দেওয়া হবে। বিপ্লবীদেরকে ওই আগের 71-এর যেরকম বিপ্লবীরা বিপ্লবের পরে তাদেরকে পিছায় দেওয়া হয়েছিল, এখনও সেম হচ্ছে, বিপ্লবীদেরকে পিছায় দেওয়া হচ্ছে, যার কারণে আসলে দেশ সংস্কার করা কি কোনো কিছুই হচ্ছে না। আরেকটা বিষয় আপনি যেটা বললেন যে বাংলাদেশ আমরা কীরকম দেখতে চাই, দেখেন আমি সংস্কারের কথায় যাব না। সংস্কারের কথায় না গিয়ে আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা জনগণ স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে বসবাস করে। তারা যাতে বুক চেতিয়ে আমাদের বহির্বিশ্বের সামনে এবং সারা বিশ্বের সামনে, বিশ্বের দরবারে বলতে পারে যে আমি বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশি। আচ্ছা, আজকের ঘোষণাপত্রে মূলত আমরা ওই আহত, তারপরে শহীদ পরিবার, ইভেন আমাদের জুলাই বিপ্লবের আমরা চেয়েছিলাম যে ঘোষণাপত্র যেটা হবে সেটা যেন জুলাইকে ধারণ করে। তো মোটামুটি আজকে ঘোষণাপত্র জুলাইকে মোটামুটি ধারণ করেছে, তবে কিছু কিছু পয়েন্ট বাদ ছিল, তারপরেও এটা আমরা সন্তুষ্ট। এখন আমাদের প্রত্যাশা হচ্ছে, আমরা চাই বাংলাদেশ সংস্কার হোক। আমরা নির্বাচনের আগে বাংলাদেশকে সংস্কার দেখতে চাই, বাংলাদেশকে নতুন একটা বাংলাদেশ রূপে দেখতে চাই, নতুন ধারার রাজনীতি দেখতে চাই। সেই আগের গুম খুন হত্যা যে রাজনীতি ছিল, নোংরা রাজনীতি ছিল, সেই রাজনীতি থেকে বেরিয়ে নতুন ধারার রাজনীতি, যেখানে নারীদেরকে সম্মান প্রদর্শন করা হবে, যেখানে নারীদেরকে প্রথম সারিতে ভূমিকা দেওয়া হবে, যেখানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কথা চিন্তা করে রাজনীতি করা হবে, নিজের জন্য না জনতার জন্য রাজনীতি করা হবে, সেরকম বাংলাদেশ দেখতে চাই। আপনি দেখেন, আমি প্রথমেই বলেছি যে এটা আমাদের উপদেষ্টাদের ব্যর্থতা এবং আমাদের ব্যর্থতা যে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট আমাদের আশানুরূপ ফল আমাদেরকে দিচ্ছে না।
এখনো আমাদের জুলাই বিপ্লবীদেরকে আপনি এটা কেন বলতেছেন যে পুলিশ লাঠিচার্জ করতেছে? আমি তো বললাম যে পুলিশ রিফর্ম করা হয় নাই। পুলিশ সেই পুলিশ যারা আমাদের ভাইদের উপরে গুলি চালাইছে তারা পরবর্তীতে আমাদের উপরে লাঠিচার্জ করবে, এটাই স্বাভাবিক। তবে আপনি এটা দেখেন যে বর্তমানে রাজনৈতিক দলগুলা যারা এখনো ক্ষমতায় বসে নাই, তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেছে, তারাই আমাদের বিপ্লবীদের উপর আক্রমণ করতেছে, বিপ্লবীদেরকে কটু কথা বলতেছে, ধমক দিতেছে। তারা কোন সাহসে দিচ্ছে ভাই? বহিষ্কার করা কখনো সমাধান হইতে পারে না। আমরা রাজনৈতিক দলগুলোর কাছে নতুন ধারার রাজনীতি আশা করি এই বিপ্লবের পরে। নতুন ধারার রাজনীতি কি? অবশ্যই আপনি যখন আপনার দলের একজন কর্মী যখন চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং অপকর্মের সাথে লিপ্ত থাকবে, বহিষ্কার করা কখনো কোনো ফল হইতে পারে না। তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। শুধুমাত্র সেই মানে সর্বোচ্চ শাস্তির আওতায় এনে প্রশাসনের কাছে তাকে ধরায় দিতে হবে। শুধুমাত্র সেক্ষেত্রেই আসলে বাংলাদেশের মানুষ ওই নতুন ধারার রাজনীতিটাকে বিশ্বাস করবে এবং সেটাকে ধারণ করবে এবং ওই রাজনৈতিক দলগুলোর প্রতি তাদের আস্থা ফিরে পাবে।